আসসালামু আলাইকুম সবাইকে। তো ভিডিওটা আসলে ওইভাবে করতে পারলাম না, তারপর আমি আপনাদেরকে দেখাই যে আসলে বর্তমান ঢাকার শহরের পরিস্থিতিটা কেমন হইতেছে দিন দিন। আমরা প্রকৃতিকে আসলে কিভাবে ধ্বংস করি ঢাকা শহরে আমার জানা মতে বা বিভিন্ন জার্নাল পোর্টাল পড়ার মাধ্যমে যতদূর জানি যে 1 কোটির উপরে মানুষের বসবাস হলো ঢাকার শহরে। তো সেখানে সবুজ ঘাস বা সবুজ গাছ বা ঘাস পাতা বা লতা পাতা কোনো কিছুই ঢাকার শহর নাই, সব জায়গায় ইটবালির শহর। তো এখানে ব্যতিক্রম দেখেন, এই যে নিচে যে বাড়িটা দেখাইতেছি এটা কিন্তু একতলা একটা বাড়ি ছিল, এবং এই একতলা বাড়িতে এক মুরব্বী কাকা থাকতো। তো তিনি সেটাকে অ্যাপার্টমেন্ট হিসাবে অর্থাৎ কোম্পানির কাছে দিয়েছে। এই যে নিচে যে সাইনবোর্ডটা দেখতেছেন, এই যে প্যারাডাইস লেখা, সেই কোম্পানির কাছে উনি দিছে, যাতে এখানে একটা বড় 5 তলা বা 10 তলা বিল্ডিং হয় বা 6 তলা এরকম ওনারা ফ্ল্যাট হিসেবে বিক্রি করবে। তো নিচে দেখতে পাইতেছেন এই যে ইট ইট ভাঙ্গে নিতেছে, পুরান ইট, এবং নতুন ইট আসবে, ওই যে পুরান ইট ভাঙ্গে বাইর করতেছে। কাকা সম্ভবত ওখানে আছে, না নাই, মুরব্বী এক কাকা থাকতো। তো এটা দেখার আপনাদেরকে দেখানোর কারণ হলো, দেখেন এখানে কিছু গাছ ছিল, জাম গাছ। আমি একটু জুম করি, ভিডিওটা ভালোভাবে না দেখাতে পারার জন্য আমি দুঃখিত। এই যে দেখেন সমস্ত গাছগুলো কাটতে কী অবস্থা করছে। আমাদের প্রয়োজনে দেখেন সমস্ত গাছ এখানে কাটা। এই যে পাশে যে নীল বাড়িটা, এই যে এখানেও কিছু গাছ ছিল, সবগুলো কাটা। আর এটা হলো আমাদের বাসা, যেহেতু 4 তলায়, আমি 4তলা থেকে আমি আসলে ভিডিওটা করতেছি, যার কারণে আমি আপনাদেরকে ওই ভালোভাবে দেখাইতে পারলাম না। তো এটা একটা দেখেন, আমার বাসায় যে জাম গাছটা আছে এখানে, এটা একটু দেখাই। এই যে এই গাছটা হলো এই পাশে যে নীল বিল্ডিংটা ওনাদের, এই যে একবার দেখেন ওই যে কর্নারে। আর এই কাকার যত গাছ ছিল মোটামুটি সবই কাটা শেষ, এবং এটা যে এখন একটা আছে ওই যে, ওটাও কাটা হবে। তো গাছের কারণে যে উপকারটা আমরা পাইতেছি এখানে, দেখেন গরমের দিনে আমাদের এখানে রৌদ্র একবারই লাগে না এই গাছের কারণে। যত রৌদ্র আসে দেখাই একটু পরে, দেখেন সমস্ত রৌদ্র কিন্তু গাছ ঠেকাই রাখছে। প্রচুর পরিমাণ ঠান্ডা পাই আমরা এখান থেকে গরমের দিনে বিশেষ করে। আর ইদানিং জানেন যে ঢাকা শহরে ডে বাই ডে গরম বাড়তেছে। তো এটা আসলে সিটি কর্পোরেশন সহ যারা আছেন, আসলে ঢাকা শহরে এই সমস্ত ব্যাপার দেখা উচিত। শুধু ছাদে 4টে লেবু গাছ আর 4টে পেয়ারা গাছ লাগাই আসলে ছাদ বাগান, এটা আসলে হয় না। এভাবে প্রকৃতিকে রক্ষা করার দরকার। রাস্তার দুই পাশে যেহেতু বড় গাছ, বিভিন্ন ফলের গাছ বা বিভিন্ন যেগুলো শব্দ দূষণ রোধ করে, ধুলাবালি রোধ করে, এই জাতীয় কিছু গাছ লাগানোর উদ্যোগ নেওয়া জরুরি। আমাদের এখানটা যে পরিবেশটা ছিল, আমি যদি, যেহেতু ওনাদের বিল্ডিং, ওনাদের প্রাইভেসি মেনটেন করে আমি ওখানে দেখাই, ওনাদেরকে আসলে ওইভাবে চাইতেছি না, যার কারণে উপর থেকে করলাম ভিডিওটা। তো যারা পারেন আসলে বেশি করে পরিমাণে গাছ লাগাইবেন, এইভাবে গাছ কাটা থেকে একটু বিরত থাকবেন। একটা জিনিস দেখবেন যে গ্রামের থেকে শহরের থেকে ঢাকায় মানুষ বেশি, ঢাকায় মানুষ বেশি, এবং ঢাকার থেকে মানুষ গ্রামে বেশি শান্তি করে, কারণ গ্রামে গাছ আছে প্রচুর পরিমাণে, প্রচুর অক্সিজেনের ব্যবস্থা। কিন্তু এখানে ঢাকা শহরের ব্যাপারটা দেখেন, এই দেখেন নিচে কিন্তু ওই সাইডে রোদ পড়ছে, এই যে রোদে দেখেন এই যে সাদা হয়ে গেছে। অথচ আমার বাসার সামনে দেখেন এই যে প্রচুর ছায়া, এখানে এই গাছটা দেখেন আরও বড় গাছ কিন্তু। এই যে আমি জানালার ভিতর থেকে করলাম। তো এটা দিয়ে আমাদের আমরা যারা আছি, আমাদের একটা শিক্ষণীয় ব্যাপার হলো এটাই যে আমরা বেশি করে গাছ লাগাবো এবং এভাবে গাছ কাটবো না। তো আজকের মতো এখানে শেষ করি, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।